কখনো কি এমন হয়েছে রাত গভীর হলে হঠাৎ আপনার চোখে ঘুম আসছে না? মোবাইলে আপনার প্রিয় মানুষটি অনলাইনে, কিন্তু সে আপনার সাথে কথা বলছে না। আপনি ভাবছেন, কার সাথে কথা বলছে সে, কেন আমার সাথে নয়? আপনার বুকের ভেতর তখন হালকা কাঁপন শুরু হয়, মনটা ব্যথায় ভরে যায়, শ্বাস যেন আটকে আসে। আপনি হয়তো নিজের অজান্তেই একবার মেসেজ করেছেন, এখনও কি ঘুমাওনি? কিন্তু উত্তর আসে না, অথচ আপনি স্পষ্ট দেখছেন সে অনলাইন, সে টাইপিং করছে, কিন্তু সেই লেখা আপনার জন্য নয়। বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানব ১. কেন এমন পরিস্থিতি হয়, ২. আপনি কিভাবে এই কষ্টের মুহূর্তে নিজেকে সামলাবেন, ৩. কি করবেন আর কি করবেন না যাতে আপনি নিজের সম্মান রাখতে পারেন এবং শান্তি খুঁজে পেতে পারেন। পরিস্থিতি বুঝুন। প্রথমেই বন্ধুরা, একটু থামুন। রাত জেগে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থেকে মনকে কষ্ট দিয়ে নিজের মূল্য আপনি নিজেই কমিয়ে ফেলবেন না। আপনার প্রিয় মানুষটি যদি সত্যিই অন্য কারো সাথে কথা বলছে, তাহলে সেটা তার পছন্দ। আপনি সেই পছন্দ পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। প্রথমেই নিজেকে প্রশ্ন করুন, আমি কি তার উপর অন্ধ বিশ্বাস করেছিলাম? সে কি আমার বিশ্বাস ভাঙছে? এরপর ভেবে নিন, যদি সে সত্যি অন্য কারো সাথে গোপনে কথা বলে, তাহলে কি আমি তার জন্য অজস্র রাত নির্ঘুম কাটাতে রাজি? প্রথম প্রতিক্রিয়া, মাথা ঠান্ডা রাখুন। সবচেয়ে বড় ভুল যা আমরা করি সেটা হল সরাসরি প্রশ্ন করি, কার সাথে কথা বলছো? আমার সাথে কেন নয়? তুমি কি আমাকে আর ভালোবাসো না? বন্ধুরা, এই প্রশ্নগুলো তখনই আমাদের দুর্বলতা প্রমাণ করে। বরং আপনার শক্তি দেখান নীরবে। নিজেকে ব্যস্ত রাখুন, বই পড়ুন, নিজের কাজ করুন, গান শুনুন। তাকে দেখান আপনি সদা নিজেকে ভালোবাসতে জানেন। যদি সে ধরা পড়ে যায়, একসময় হয়তো সত্যিই প্রমাণ পাবেন সে গোপনে কথা বলছে অন্য কারোর সাথে। তখন কি করবেন? চেঁচামেচি করবেন না, কষ্টে ভেঙে পড়বেন না কারো সামনে। চোখের জল লুকিয়ে নিজের শক্তি করুন। একদিন তাকে ডেকে শান্তভাবে বলুন, আমি জানি তুমি অন্য কারো সাথে কথা বলছো, আমি তোমার সুখ চাই। যদি তুমি আমার সাথে সত্য না থাকো, তাহলে তুমি মুক্ত। বন্ধুরা, বিশ্বাস করুন, এই কথাগুলো তার হৃদয়ে বাজবে। তাকে বোঝান আপনি আসক্তি নয়, ভালোবাসা দিয়েছেন। নিজেকে ভালোবাসুন। এই কষ্টের সময় নিজের যত্ন নিন। নিজের পছন্দের কাজ করুন, আঁকুন, লিখুন, গান শুনুন, বন্ধুদের সাথে সময় কাটান, পরিবারকে সময় দিন। আপনার জীবনের উদ্দেশ্য একজন মানুষ নয়, আপনার জীবনের উদ্দেশ্য হল নিজের সম্মান, শান্তি, স্বপ্ন। কিছু কাজ করবেন না। ১. তার পেছনে ঘুরবেন না। ২. ফেক আইডি খুলে তাকে পরীক্ষা করার চেষ্টা করবেন না। ৩. রাতভর জেগে অনলাইন স্ট্যাটাস দেখবেন না। ৪. তার প্রোফাইল চেক করতে করতে নিজেকে শেষ করে দেবেন না। ৫. কি করবেন? ১. তার প্রতি আপনার যা দায়িত্ব তা পালন করুন, কিন্তু সীমার মধ্যে থেকে। ২. যদি সম্পর্ক ভেঙে যায়, তাকে দোষ দিয়ে নিজের নতুন সূচনা করুন। ৩. ভরসা রাখুন, ভালোবাসা আবার আসবে, কিন্তু আগে আপনাকে নিজেকে ভালোবাসতে হবে। মনে রাখবেন, ১. যারা সত্যি আমাদের ভালোবাসে তারা আমাদের কষ্ট দেয় না। ২. যারা কষ্ট দেয় তারা আমাদের শিক্ষা দেয় কাকে ছেড়ে দিতে হয়, কাকে নিজের জীবনে রাখতে হয়। আজ রাত থেকে আর কারো অনলাইন স্ট্যাটাস নয়, নিজের হৃদয়ের স্ট্যাটাস দেখুন। আজ রাত থেকে আর কারো মেসেজের অপেক্ষা নয়, নিজের স্বপ্নের জন্য অপেক্ষা করুন। আপনি শক্তিশালী, আপনি বিশেষ, আপনি যোগ্য এমন কারো যে শুধুই আপনার হতে চাইবে, গোপনে নয়, প্রকাশ্যে। এই ভিডিওটি যদি আপনার মনে একটু হলেও শান্তি দেয়, তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন আপনি এই পরিস্থিতি কিভাবে সামলাচ্ছেন, আর শেয়ার করুন যাতে কষ্টে থাকা অন্য মানুষটিও শান্তি খুঁজে পেতে পারে।